আর্যতীর্থ লেখা কবিতা মশাল। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। ওহে মৌলবাদী, ভাবতে পারো মাদ্রাসাতে আরবি পড়ে হিন্দু ঘরের ছেলে? কি বলছো ভাই? মেরেই দেবে প্রাণে তাকে হাতের কাছে পেলে? মুশকিল কি জানো গুরু, তোমার পক্ষে তাকে ছোঁয়া নেহাত অসম্ভব। আত্মঘাতী জঙ্গি যাবে? আরে ওসব করার আগে শুনেই দেখো সব। আরবি ফার্সি পড়ে ছেলে বেনারসে আবার ছোটে পড়তে সংস্কৃত। কি আশ্চর্য, পণ্ডিতেরা মোটেই তাতে কোনো রকম দাঙ্গা বাঁধাননি তো, বরঞ্চ বেশ মনোযোগেই ধর্ম মেনে সব শাস্ত্রের দিলেন তাকে পাঠ। কাণ্ডটা কি বলো দেখি, গেরুয়া সবুজ কোনো পক্ষই করছে না ঝঞ্ঝাট। সে যাকে যাক, কোরআন গীতা শিখেই কি আর সেই ছেলেটা ক্ষান্ত দিল? যাজকেরই টিচার হলেন, ইংরেজিটা শেখার সাথে ফেললো পড়ে সে বাইবেলও। কি সাংঘাতিক ব্যাপার বলো। এই তো সেদিন বাচ্চা নিয়ে পুড়ে গেলেন গ্রাহামস্টেইন কেন্দুঝাড়ে। তিনিও তো যাজক ছিলেন। উচ্ছন্নে গেছে ছেলে, মৌলবাদী কয়দিন আর সহ্য করে? ছেলে ক্রমে লোক হয়েছে, নাম করেছেন এমন, তাকে সম্মান দেন বাদশা থেকে সাহেব শুভ। দেশ ও দশে প্রাণ ঢেলে দেন, সমাজ থেকে জঞ্জাল সাপ করাই করেন লক্ষ্য ধ্রুব। বিধবা সব জ্বলত চিতায়, বন্ধ হলো সেই কুপ্রপতা, সেই মানুষের একার জোরে। ওরে ও ভাই মৌলবাদী, কার না করে হাত নিষ্পিস এমন লোককে মারতে ধরে? তোমরা তো ভাই পণ প্রথার মুখ তালাকে ধর্ম বেঁধে জ্বালাও নারী অনায়াসে। এ লোকটা তো উল্টো চলেন, দৃঢ় হাতে মশাল জ্বালান এই সমাজের কুবিনাশে। ও ভাই মৌলবাদী, এমন লোককে তোমার মারার ইচ্ছেতে হাই সময় অন্তরায়। 250 সাল পেরিয়ে গেছে, নিজের তেজে জ্বলেন আজও শ্রী রামমোহন রায়।